বিসিবি নির্বাচন সামনে রেখে আজ মনোনয়নপত্র জমা দিচ্ছেন পরিচালক প্রার্থীরা। বিকেল ৫টা পর্যন্ত চলবে কার্যক্রম। এই মুহূর্তে ক্রিকেট বোর্ড কার্যালয়ে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম সেটা শুরু হয়ে গেছে সকাল 10টা থেকেই, চলবে আজ বিকেল 5টা পর্যন্ত। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, ঢাকা বিভাগ থেকে বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন বিসিবিতে বা আমিনুল ইসলাম বুলবুল, তিনি পরিচালক পদপ্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে তিনি সশরীরে সেটি নির্বাচন কমিশনারের কাছে জমা দেননি। তার পক্ষ থেকে ঢাকা জেলার কাউন্সিলর নাজমুল আবেদিন ফাহিম, যিনি বর্তমান বোর্ডের ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান, তিনি সেটি জমা দিয়েছেন এবং তিনি নিজেও আসলে ঢাকা জেলার থেকে নির্বাচন করবেন বলে আমরা জানি। তিনি নিজেও তার নমিনেশন পেপারটি জমা দিয়েছেন। এছাড়া সিলেট বিভাগ থেকে, রাজশাহী বিভাগ থেকে, চট্টগ্রাম বিভাগ থেকে বেশ কয়েকটি নমিনেশন পত্র জমা পড়েছে। তবে কে কার পক্ষ থেকে আসলে জমাগুলো দিয়েছে সেই ব্যাপারটি এখনও নিশ্চিত করা যায়নি। অথবা একেবারে দিন শেষে যখন রিটার্নিং কর্মকর্তা ব্রিফ করবেন তখন আসলে জানা যাবে আসলে মোট কোন বিভাগ থেকে বা কোন জেলা থেকে কটি করে মনোনয়নপত্র জমা পড়েছে। ক্লাব ক্যাটাগরির কথা যদি বলি, ক্লাব ক্যাটাগরিতে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি, সূর্য তরুণ ক্লাব থেকে আসলে ফাহিম সিনহা, যিনি বর্তমান বোর্ডেরও একজন পরিচালক, তিনি তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন তার একজন সহকর্মীর মাধ্যমে। এছাড়া সৈয়দ বুরহানুল হোসেন পাপ্পুকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনারের কার্যালয়ের দিকে যেতে। তিনি আসলে নিজের জন্য নমিনেশন পেপার জমা দিচ্ছেন নাকি কারো পক্ষ হয়ে এসেছেন সেটা আসলে তিনি নাম্বার পর যখন আমাদের সঙ্গে কথা বলবেন সে বিষয়টি আমরা তখন জানতে পারবো। এছাড়া ক্যাটাগরি 3 থেকে আমরা দেখেছি দেবব্রত পাল, যিনি কোঅবের গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, তিনি এসেছিলেন এবং তিনি তার নিজের পক্ষে মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। প্রথমেই বলে রাখি, 3টি ক্যাটাগরিতে বিসিবিতে মোট নির্বাচন হবে এবং এই 3টি ক্যাটাগরিতে 60টি এখন পর্যন্ত মনোনয়নপত্র গতকাল উঠানো হয়েছে এবং আজ আসলে দিন শেষে কতটি মনোনয়নপত্র জমা পড়ে সেটা আসলে দিন শেষেই জানা যাবে। ক্লাব ক্যাটাগরিতে মোট 12 জন এবং জেলা বিভাগ ক্যাটাগরি থেকে 12 জন, ক্লাব ক্যাটাগরিতে 10 এবং ক্যাটাগরি সি থেকে 1 জন, মোট 23 জন এবং এনএসসি থেকে 2 জন, মোট 25 জন আসলে এই নির্বাচনে নির্বাচিত হবে বলে আমরা জানি। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ। সহকর্মী নিয়ন মোহাইমিন যুক্ত হয়েছিলেন মিরপুরের বিসিবি কার্যালয় থেকে। তিনি জানাচ্ছিলেন আজকে বিসিবি নির্বাচনের যে মনোনয়নপত্র জমা পড়ছে সেই বিষয়ে সবশেষ খবরাখবর।